এই সুন্দর বাউলটার মধ্যে যে রেসিপিটা রান্না করে রেখেছি সেই রেসিপিটা কিন্তু অবশ্যই আমি বড় ভিডিওতে আপলোড করে দিয়েছি। বড় ভিডিও আপলোড হয়ে গেলে তোমরা কিন্তু অবশ্যই সেই ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কী আছে বলো তো এর মধ্যে? পুঁইশাক, ইলিশ মাছের কাটা দিয়ে। তো দেখো, জাস্ট রান্না করে রাখলাম, কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু। তোমরা কে কে পুঁইশাক কেমন করে রান্না করো রেসিপিটা অবশ্যই দিও। অনেকে এগুলোকে ছেঁচড়া বলে, তো এই ছেঁচড়ার মধ্যে অনেকে তোমার পেঁয়াজও দেয়, বাট আমি কিন্তু পেঁয়াজ দিই না। 5 ফোড়ন দিয়েছি, কটা কাঁচা লঙ্কা এরকম কেটে হোক চিড়ে হোক যেভাবে হোক আর কি দিয়ে দেওয়া যাবে, দিলে হবে। তারপর ডাঁটাটা দিয়েছি, ডাঁটাটা একটু হালকা করে নেড়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি আলুটা একটু নেড়ে তারপরে আমি দিয়ে দিয়েছি হচ্ছে শাকটা একটু নেড়ে বেশ ডাঁটা আলু শাক সব কিছু একটু নরম হয়ে এলে তবে আমি দিয়ে দিয়েছি কুমড়ো। তারপরে ভালো করে সেটাকে একটু মিক্সড করে নিয়ে মাছের ভেজে রাখা ইলিশ মাছের কাঁটাটা ভালো করে এর মধ্যে দিয়ে লবণ হলুদ চেক করে নুন মিষ্টি চেক করে নিয়েছি। যার যেরকম লাগবে সে সেরকম দেবে। আমি এই শাকটা একটু মিষ্টি ঝাল একটু নোনতা খেতে পছন্দ করি, তো সেভাবে রান্না করে নিয়েছি। দেখো রান্নাঘরে লাইট আমার খুবই কম, তাই খুব একটা ভালো আমি আর দেখাতে পাচ্ছি না। তো চলো আমি এই আলোতে তোমাদেরকে একবার দেখিয়ে নিই রান্নাটা ঠিক কেমন হয়েছে। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই দেখে জানিও। এখানে কিন্তু প্রচুর আলো আছে, দেখছো বন্ধুরা? সুন্দর লাগছে দেখতে। তো দেখো কুমড়ো ডাঁটা কাটা আলু শাক সবই কিন্তু বোঝা যাচ্ছে, সুন্দর হয়েছে, জাস্ট অপূর্ব। তো চলো দেখি, আমি বুঝে গেছি অপূর্ব। আজকে তো খাবো না, কালকে খাবো। কালকে ভেবেছিলাম দ্বাদশী করে গোপালকে যেটা দেবো ওটাই খাবো। তো গোপালকে সকালে একটুখানি দিয়ে দেবো, 8:30টার সময় আমার ব্লাড নিতে আসবে। তো কতটা কি নেয় দেখি, আগে গায়ে কতটা পাওয়া যায় ব্লাড, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো যাই হোক, তো চলো টাটা। বড় ভিডিওতে সবাই দেখে নিও, এটা হচ্ছে যে শর্ট। টাটা।